খুলনা থেকে আমাদের সাথে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম, তার সাথে এখন কথা বলবো। অসীম, আপনি জানাবেন ভোট গণনা কেমন দেখছেন, আপনি কোথায় আছেন, কোন কেন্দ্রের এখন কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি জানাবেন। সাথে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমি এখন রয়েছি খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেখান থেকে খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে। এরই মধ্যে খুলনার এক আসনের 119টি কেন্দ্রের মধ্যে 31টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে দাঁড়িপাল্লা নিয়ে কৃষ্ণ নন্দী পেয়েছেন 19,846 ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে আমির এজাজ পেয়েছেন 24,786 ভোট। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, খুলনা 2 আসন অর্থাৎ সোনাডাঙ্গা সদর এবং লবণচোরা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুদ ধানের শীষ প্রতীকে এখন পর্যন্ত 158টি কেন্দ্রে 57টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ধানের শীষ পেয়েছে 27,786 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 28,099 ভোট। এবং খুলনা 3 আসন অর্থাৎ খালিশপুর দৌলতপুর নিয়ে যে আসনটি গঠিত, এই আসনে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি পেয়েছেন 54,844 ভোট এবং দাঁড়িপাল্লার অধ্যাপক মাহফুজুর রহমান পেয়েছেন 46,785 ভোট। একই সাথে খুলনা 5 আসন, যে আসন নিয়ে দক্ষিণাঞ্চলে আলোচনা রয়েছে, এখানে কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করছেন। একই সাথে ধানের শীষ প্রার্থীর প্রতীক প্রার্থী রয়েছেন যিনি আলী আসগার লবি। এখন পর্যন্ত সেখানে 150টি কেন্দ্রের মধ্যে 62টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী আলী আসগার লবি পেয়েছেন 55,938 ভোট এবং জামাতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন 70,440 ভোট। একই সাথে খুলনার কয়রা এবং পাইকগাছা নিয়ে যে আসনটি গঠিত, অর্থাৎ খুলনা 6 আসনে 155টি কেন্দ্রের 128টি কেন্দ্রের ফলাফল কিন্তু এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে মনিরুল হাসান বাপ্পি অর্থাৎ ধানের শীষ প্রতীকের যে প্রার্থী, তিনি পেয়েছেন 1,41,506 ভোট এবং দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি পেয়েছেন 1,80,230 ভোট। অর্থাৎ দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু 38,724 ভোটে এগিয়ে রয়েছে। তাহলে অনেকটাই নিশ্চিত যে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি কিন্তু বিজয় হওয়ার পথে রয়েছেন। আর অন্যান্য যে ফলাফল, সেই ফলাফল কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের থেকে ঘোষণা করা হচ্ছে। যখনই মূলত এই ঘোষণা শেষ হবে এবং চূড়ান্ত ফলাফল হবে, তখন আপনার মধ্যে দর্শকদেরকে কিন্তু আবার জানাতে পারবো। আমার কাছে আপাতত এই ছিল খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের ভোট গণনা এবং ফলাফলের সর্বশেষ খবর।